এভাবে যদি বাটা মেহেদি আপনারা হাতে কিংবা মাথায় লাগান, ৬ মাসেও আপনাদের মেহেদি যাবে না। এত সুন্দর কালার আসবে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাহলে চলুন, এই যে দেখেন কত সুন্দর কালার আসছে। মানে পুরা সাদা চুল কতটা চিকচিক করতেছে। আপনারা যেটা কেনা মেহেদি আছে সেটা দিয়ে কিন্তু এরকম হবে না, কিংবা এত বেশি সময় লং লাস্টিং করবেও না। তাহলে চলুন দেখে নিই। এই যে পাতা মেহেদি, একদম ফ্রেশ মেহেদি পাতা। এগুলা পরিষ্কার করে একটু বেছে-টেছে একটু ধুইয়ে তারপর হচ্ছে পাটায় পিষে নেয়া হচ্ছে। আর পিষাটা কিন্তু মিহি করে হতে হবে। যত বেশি মিহি হবে তত বেশি কিন্তু ভালো হবে আপনার মেহেদিটা, খুব সুন্দর করে ধরবে আরকি। আ এরপরে এটা পিষতে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি মিনি প্যাক ১ প্যাকেট কফি পাউডার দিয়ে দিলাম। এখানে ১০-১২ টা লং দিয়ে দিয়েছি। চা পাতা দিয়েছি প্রায় ২ টেবিল চামচের মতো। ১ কাপ পানি দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে কালারটা বের করে নেব। সিদ্ধ করে ভালো করে কালার কিন্তু বের করে নিতে হবে। চুলার উপর একটু নেড়ে-চেড়ে সুন্দর করে সিদ্ধ করে নিব। কয়েক মিনিট, ১০ মিনিটের মতো একটু সিদ্ধ করতে হবে, যাতে কালারটা প্রপারলি বের হয়ে যায়। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। খুব অল্প পানি দিয়ে আ এটা হচ্ছে সিদ্ধ করবেন। খুব বেশি পানি দিলে আবার পাতলা হয়ে যাবে। এই যে হয়ে গিয়েছে। এদিকে আমার মেহেদিটাও দেখেন বাটা হয়ে গিয়েছে ততক্ষণে। একদম মিহি করে বেটে নেওয়া হবে, বেটে নিতে হবে। আর এগুলা কিন্তু আপনারা যেগুলা রেডিমেড মেহেদি পান সেখানে কিন্তু কখনো হবে না। ওই মেহেদির সাথে মিক্স করলেও কিন্তু কালারটা আসবে না। এখন আমি এটা ছেঁকে নিচ্ছি একটা বাটিতে। অনেকে অনেকভাবে আসলে দেখায়। কোনো কিছুতে আমি দেখেছি, সব রকম ট্রাই করে দিয়ে দেখেছি। এটাই সবথেকে পারফেক্ট এবং সবথেকে উপকারী। আমি করে দেখিয়েছি, বারবার করি আমি। এটাতে আমি সবথেকে বেশি রেজাল্ট ভালো পেয়েছি। আর অন্য কোনো মেহেদির রেমেডি কিংবা অন্য কোনো ভিডিও দেখে আমি কখনো হচ্ছে ভালো সলিউশন পাইনি। এই যে এখন সেই কালারটা হচ্ছে আমি এখানে মিক্স করে নিচ্ছি মেহেদির মধ্যে। যেই কালারটা আমি বের করে নিয়েছি চা পাতা কিংবা লং আর হচ্ছে আ কফি পাউডার দিয়ে সেটা ভালো করে এখানে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে আমি মাথায় লাগাতে চলে যাচ্ছি। দেখেন আমার হাসব্যান্ডের মাথার চুল কিন্তু সবগুলো পেকে গেছে, একদম সাদা পাকা। এখন আমি এখান থেকে হাতে একটা গ্লাভস লাগিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি মেহেদিটা এভাবে করে লাগিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে লাগাতে হবে। আর আপনারা একটু যে লিকার সেটা একটু বেশি করে দেবেন, তাহলে মাথায় খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এভাবে করে চারিদিকে খুব সুন্দর করে হচ্ছে আমি লাগিয়ে নিচ্ছি প্রথমে। ঘন্টাখানেক রাখবেন। মাথাটা কভার করে ঘন্টাখানেক রেখে তারপর হচ্ছে শ্যাম্পু দিয়ে খুব সুন্দর করে ধুতে হবে। আমার হাসব্যান্ডের দাড়িতে কিংবা যেখানে সাদা চুল আছে সেখানে আরকি দাড়ি, মুছ কিংবা চুল সব জায়গায় কিন্তু খুব সুন্দর করে এভাবে করে লাগিয়ে দিচ্ছি আমি। আর লাগানো হয়ে গেলে একটা মাথায় হচ্ছে আমি একটা গ্লাভস পরিয়ে দিব, যাতে মেহেদিগুলা কোথাও পড়ে না যায় আরকি। আর একটা কালো জামা, যাতে যেই জামাতে রংটা দেখা না যায় সেরকম একটা কাপড় গায়ের সাথে পেঁচিয়ে নিবেন। কারণ মেহেদি আশেপাশে গায়ে কিন্তু পড়বে। এই যে দেখেন এভাবে করে ১ ঘন্টা পর কিন্তু সে গোসল করে এসেছে দেখেন। কত সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ, একেবারে চিকচিক করছে। সবসময় হচ্ছে আমি এভাবেই আমার হাতেও দিই, আমার হাসব্যান্ডের মাথায়ও, দাড়িতে এভাবেই কিন্তু কালার করি। আশা করি উপকারে আসবে। আপনারা ছেলেরা মেয়েরা সবাই দিতে পারবেন এভাবে।